গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকাল নিয়ে আবার চলে আসলাম। আজকে সারাদিনে আমি কি করছি যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে আমি আর আমার দিদি মিলে দেখো না, যে আমরা হাঁটছি, কিন্তু হাঁটছিটা কোথায়? আমরা গেছিলাম আমাদের টিকিট কাটতে, যেখানে আমরা যেহেতু ঘুরতে যাব পুজোর সময়, তার 3 মাস আগে টিকিট কাটতে হয়। টিকিটটা কাটতে গেছিলাম। আর দেখো, আমরা চলে এসেছি আশ্রমে। আশ্রমে আসার কারণটা হচ্ছে, টিকিটটা আমরা লাইন দিয়ে লিখে রেখে এসেছি, কিন্তু অনেকক্ষণ বাকি আছে। তো অতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে কি করব? আমি বললাম, দিদিকে বললাম, চল এখান থেকে আশ্রমটা ঘুরে আসি। তা দিদিও রাজি হয়ে গেল। তারপর আমরা দুজনে হাঁটি হাঁটি পায়ে চলে আসলাম। ওখান থেকে অটোও যায়, রিক্সাও যায়, কিন্তু আমাদের প্রয়োজন হয়নি। এখনও আমরা অনেকটাই হাঁটতে পারি। আর সকাল সকাল হাঁটতে খুব ভালো লাগে, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তাই আমরা হেঁটে হেঁটে রাম ঠাকুরের আশ্রমে চলে আসলাম। প্রথমে ভাবলাম যে আশ্রম মানে গেটটা কি খোলা থাকবে এত সকালে? আমরা ওখানে 6টার মধ্যে পৌঁছে গেছি, মানে অনেকটাই সকাল। হ্যাঁ, গিয়ে দেখলাম খোলা আছে, আশ্রম সব পরিষ্কার হচ্ছে। সবাই গুরুদেবের যেখানে থাকে, মানে ফটো, তার বিশ্রামের ঘর, তারপর যেখানে পুজো হয় সেই সব জায়গা সব পরিষ্কার করছে। তারপরে আমি দেখাতে পারলাম না, আমি আর আমার দিদি গিয়ে গুরুদেবের ঘরের সামনে কিছুক্ষণ বসলাম, নমস্কার করলাম। তারপরে নিচে আসলাম। আমরা আগে এসেছিলাম একটু ওই পাশে, এই যে এখানে একটা হচ্ছে শিবলিঙ্গগুলো এখানে রাখা আছে, বেলপাতা। এদিকে তো খাওয়ার ঘর, আর ওই দিকে আছে হচ্ছে গরু রাখে, মানে যেখানে থেকে অনেক গোয়ালখানা আছে, ওটাই দেখতে গেছিলাম আমরা। দেখলাম অনেকগুলো গরু আছে ওখানে, ময়লা ফেলা ছিল, ওখানকার লোকেরা সব পরিষ্কার করছে। যাই হোক, আমাদের তো টিকিটটা কাটা হয়ে গেছে। আর মানে আমরা কাটিনি, কেটেছে আমার বর। আমরা লাইন দিই, আর আমার বর যখন চলে আসে তারপরে আমরা চলে আসি। আমার বর 7:30 নাগাদ চলে যায়। 7:45 থেকে কাউন্টার খুলে লেখাপত্র আরম্ভ হয়, তারপরে 8টার থেকে টিকিট দেয়। তাই আমরা 7:30টার মধ্যে চলে এসেছি। তারপরে এসে আমার কাজ আরম্ভ হয়ে গেল, কারণ সকাল সকাল উঠেছি, এমনিতেই ভালো লাগছে না, মানে ম্যাজ ম্যাজ করছে। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না তো, তার জন্য। তারপর আমি কি করব, আগেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে, কারণ রুটি করতে হবে, ওর বাবা আবার টিফিনে নিয়ে যাবে, তাই জন্য। আর জল তো আসেনি, ঘরের যা জল আছে সেই জল দিয়ে আমার কাজটা শেষ করতে হবে। তা আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি প্রথমে চাটা বসিয়ে দেবো। আর আজকে আমার কোনো কিছু রান্না করার নেই, মানে কি, শুধু রুটিটা করব, আর আগের দিনের তরকারিটা করা আছে, সেটাকে গরম করে দিয়ে দেবো। তা এই জায়গাটা পরিষ্কার করে প্রথমে আমি চাটা বসাবো, কারণ মাথাটা অনেক ঝিমঝিম করছে, আর ভাল লাগছে না। চাটা বসিয়ে তারপরে রুটি টুটি ছেঁকে আগে খেয়ে নেবো। সকালবেলা উঠলে না সবার খিদা লাগে, আমারও খুব খিদা লেগে গেছে। যাই হোক, এখন চা রুটিটা ছেঁকে প্রথমে আমি খেয়ে নিই। আমার এত খিদে পেয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা খেয়েছি, ওখানে গিয়েও চা আর বিস্কুট খাওয়া হয়েছে। গুরুদেবের আশ্রমে যাওয়ার আগে আমি চা আর বিস্কুটটা আমরা দুজনে ওখানে খেয়ে তারপরে আমরা ওই আশ্রমের দিকে গেছি। যাই হোক, ওর বাবাকেও দিতে হবে, ওর বাবার টিফিনগুলো বাড়তে হবে। চা আস্তে আস্তে সবার জন্যই নিয়ে আসলাম, ওর বাবাও খাবে, আমরাও খাবো। এদিকে আমি চাটা খেতে আরম্ভ করলাম, কারণ খিদে পেটটা আমার ভীষণ গাটা গোলাচ্ছে। আসলে কি, সকালবেলা উঠে আমি একটা গ্যাসের ওষুধ খাই, সেই গ্যাসের ওষুধটা খাওয়ার পরে না একটু খিদে পায়। ওই যে গ্যাসের ওষুধটা খাওয়া হয়ে গেছে, তার জন্য আমার খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা কাজে চলে গেছে। তারপরে রান্নার পালা। এদিকে আমি শাকটাকে বেছে আগে আমি শাকটা ধুয়ে রেখেছি, কারণ এরকম কুচো কুচো করে কাটার পরে শাক ধুলে বালি যায় না। তাই আমি প্রথমেই সবসময় শাকটাকে বেছে নিয়ে তারপরে আমি রান্না করি।
তার শাকটা বেছে ধুয়ে রেখেছিলাম, তারপরে মা কেটে দিল। মাকে কেটে দিলে কি সুবিধা হয়, মা না খুব কুচো কুচো করে কাটতে পারে, আমি সেরকম পারি না। এদিকে আমার শাকটা হয়ে গেছে এখন জানো। তারপরে কি বলবো, শাকটা বসিয়েছি আর আমাদের কারেন্ট চলে গেছে। আর অন্ধকারের মধ্যে আমার এক হাতে টর্চের আলো ধরছি আর এদিকে রান্না করছি। কি বলবো, আমার রান্নাঘরটা এত অন্ধকার। এর আগের ব্লগগুলোতেও তোমরা দেখেছো যে আমার রান্নাঘরটা প্রচণ্ড অন্ধকার। ঘরে বেডরুমে একটুখানি আলো ঢুকলেও আমার রান্নাঘরে একটু আলো ঢোকে না। তার জন্য আমার এত অসুবিধা হয়েছে আজকে, কি বলবো। এক হাতে টর্চ ধরে রয়েছে আর এক হাতে মাছ ভাজছি, শাক ভাজা করছি। তবু শাক ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার আমি ঝোল করছি, কারণ জানি না কখন কারেন্ট আসবে। তারপরে আমার আবার পুজো আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকক্ষণ লাগবে পুজো দিতে। তারপরে আবার কি, তারপরে আমার ছেলেকে আনতে যেতে হবে। একা মানে কি করব ভেবে উঠতে পারছি না। এবার তো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো গদগদ করে। কি বলবো, অনেকটাই জল দেবো, কারণ আজকে পাতলা মাছের ঝোল করব, তাই বেশি করেই জলটা দেবো। আর আমি জল দিয়ে তারপরে আমি ভাবলাম স্নানে যাব, কিন্তু এখনও তো কারেন্ট আসছে না। অন্ধকারের মধ্যে আমি বাথরুমে স্নানটাই বা করবো কিবা। এছাড়া আজকে ঝিলিকে স্নান করানোর দিন, কালকে স্নান করাইনি। আমার মেয়েকে যেহেতু আমি একদিন বাদে বাদে স্নান করাই, তো তাই আজকে ওর স্নান করার দিন, আজকে ওকে স্নান করাতে হবে। এদিকে প্রায় 1:30টা বেজে গেছে। মাছের ঝোলটা করেই মানে জল ঢেলেই প্রথমে আমি ঝিলিককে স্নান করাবো। যাই হোক, মাকে বলবো টর্চটা মানে আমার ফোনের টর্চটা ধরতে, তারপরে ওকে আমি স্নান করাবো। এছাড়া আমার আর কোনো উপায় নেই। যাই হোক, আমার এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কয়েকটা বাসনও মেজে রেখেছি। তারপরে দেখলাম কারেন্টটা চলে আসলো। এবার আমি ঝিলিককে ওদিকে স্নান করাতে যাব আর আমি নিজে স্নান করতে যাব। এই যে শাক ভাজা আর মাছের ঝোল, তারপরে আমি পুজো দিয়ে যাব আমার ছেলেকে আনতে। আর এইদিকে মেঘলা করে বৃষ্টি আসছে। ছাদে গিয়ে ছাদ থেকে আমি জামা কাপড় নিয়ে আসলাম। এইবার আমি স্নানে যাই, তাহলে টাটা।